ঈদের বাকি আর মাত্র কদিন। ঈদকে কেন্দ্র করে কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাটে বেচাকেনা জমে উঠেছে। দেশের বৃহত্তম এই কাপড়ের হাটে পাইকারি ও খুচরা বিক্রেতাদের এখন দম ফেলার ফুসরত নেই। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে বিভিন্ন ধরনের কাপড় সংগ্রহ করছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। কুষ্টিয়া জেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পোড়াদহ কাপড়ের হাট। পোড়াদহের কাপড়ের বাজারগুলোতে উপচে পড়া ভিড়। মূলত পোড়াদহ রেলওয়ে জংশন হয় উত্তর ও দক্ষিণাঞ্চলের কাপড় ব্যবসায়ীদের বিশেষ পছন্দ এই মোকাম। এবার রোজা শুরু থেকেই ঈদের পাইকারি ও খুচরা ব্যবসা শুরু হয়েছে। পোড়াদহ বাজারের সবচেয়ে বড় দোকানে বিসমিল্লাহ বস্ত্রবিতান। আমার নাম নাজমুল হক, আমি সোনালী ব্যাংকের ডিজিএম কুষ্টিয়া অঞ্চল প্রধান। আমি আসছি এই পোড়াদায় এবং পোড়াদারিদের কাপড়ের যে বিভিন্ন ভ্যারাইটিস ব্র্যান্ডের কাপড় পাওয়া যায়, মানে ধনী মধ্যবিত্ত নিম্নবিত্ত সব লেভেলের কাস্টমারের জন্য এখানে সব ব্র্যান্ডেরই কাপড় পাওয়া যায় এবং অনেকটা সাশ্রয়ী এবং সুলভ মূল্যে পাওয়া যায়। যে কাপড়গুলো এখানে হয়তো আমরা 2000 টাকা দিয়ে কিনি বা 1800 টাকা দিয়ে কিনি, সেটা হয়তো কুষ্টিয়ায় গেলে 3500 4000 টাকা হয়ে যায়, যার কারণে দাম সাশ্রয়ী এবং এদের কাস্টমার বিহেভ প্যাটার্নটাও ভালো এবং নগদে বিক্রি। এবং এই যে বিসমিল্লাহ বস্ত্র বিতান দেখতেছে যে আমাদের এই যে মোহাম্মদ আরিফ সাহেব, উনি নিজেও একজন চৌকস এবং একজন ভালো ব্যবসায়ী, সেই হিসেবে আমরা এখানে প্রায়ই আসি। এবং না, এখানে এরা কাস্টমারদের বা গ্রাহকদের ঠকাচ্ছে বলে আমার কাছে মনে হয় না। আমার তো মনে হয় যে এরা মোটামুটি একটা সহনশীল পর্যায়ে লাভের মার্জিনটা রেখেই বিক্রি করতেছে, যেটা বড় বড় শহরের শপিং মলগুলিতে এতটা মার্জিন রাখে না, অনেক মার্জিনের লেভেলটা অনেক গ্যাপ হয়ে যায়। এখানে অনেক লো মার্জিনে ওরা বিক্রি করতেছে, বিশেষ করে যে বিসমিল্লাহ। এখানে থান কাপড়, পাঞ্জাবি, 3 পিস শাড়ি, সুতির কাপড়, জাকাতের কাপড়, মশারি, কোট প্যান্ট, শার্টের পিস, লুঙ্গি, রেডিমেড পোশাক সহ সব ধরনের কাপড় পাইকারি ও খুচরা বিক্রি হয়। আমাদের বাড়ি হচ্ছে হালসাতে। আমার ছেলে মেয়ে হাজব্যান্ড নিয়ে আমরা কেনাকাটা করতে আসছি। 3-4টা দোকান ঘুরছি, কিন্তু মানে গত বছর থেকে এবার দামটা অনেক বেশি, মানে মধ্যবিত্তদের কেনার বাইরে, যারা অতিরিক্ত ইনকাম করে তাদের মানে কেনার সোর্সের মধ্যে। আমি 2টা 3 পিস কিনছি, আমার বাবুর জন্য গেঞ্জি, মেয়ের জন্য ফ্রক, আরও কিছু কিনবো যদি সাধ্যের মধ্যে হয়। বেশি দাম সেগুলো কিনতে এখনো পারিনি, যেগুলো বেশি দাম সেগুলো এখনো কিনতে পারিনি। এখনো ছেলের স্যান্ডেল, মেয়ের জুতা, এমনি অন্য কিছু মানে অন্যান্যর জন্য কাপড় চোপড় এগুলো। ভিড় তো খুব বেশি, গতবারের চেয়ে ভিড় বেশি, কারণ অনেক করোনার জন্য ধরেন গতবার কেউ বেশি কেনাকাটার জন্য বাইরে বের হয়নি। আসছি, একটু চয়েস হচ্ছে, ভালো লাগছে দেখতে, সব কাপড় চোপড় একটু ভালো আছে, কম দাম আছে, এই জন্যই আসছি। মানে আমি এই প্রথম আসছি, কিছুদিন আগে আসছিলাম, কিনে নিয়ে গেছি 2টা, তারপর আসছি এখানে কম দাম আসছে বলে আমি এখানে আসছি। না, ঠকানো তো এখনো দেখছি না, এখনো দেখিনি, পাইনি এখনো ঠকানো, এখনো ওইটার দিকে যায়নি। এবারকার পবিত্র ঈদ উল ফিতরের বাজার গত বছরের তুলনায় এবার অনেক লোকজনের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। তো আমি আছি আমার পরিবারের জন্য কেনাকাটা করার জন্য। তো তুলনামূলকভাবে এবার বাজার কয়েকটা দোকানপাট ঘুরে দেখলাম যে আসলে একটু কম বেশি আছে। তো আসলে আমরা সাধারণ জনগণ যারা ক্রয় সীমার মধ্যে যদি কেনাকাটার বা দাম দর যদি একটু নিজেদের মধ্যে থাকতো, তাহলে পরে আমাদের জন্য খুব উপকার হতো আর কি। দাম বিগত বছরের তুলনায় সামান্য একটু দাম বেশি হচ্ছে, বিশেষ করে আপনার আছে ইয়ার 3 পিসের মধ্যে এইগুলোর একটু দাম বেশি আছে আর কি। পাকিস্তানি 3 পিসের দাম বেশি, অনেকটা বেশি, তুলনামূলকভাবে অনেক বেশি। আমরা চাচ্ছি একটু কমের মধ্যে আর কি, যাতে আমরা সবাই যাতে স্বাচ্ছন্দ্য করতে পারি, এটা হলে আমাদের করতে খুব উপকার হয় আর কি। দাম এখনো মার্কেটে ঢুকলাম, এখানে দেখি কি অবস্থায় আর কি, তবে ভিড় ভালো, মানুষের কেনাকাটার খুব উৎফুল্ল দেখছি, এই আর কি। হ্যাঁ, সাধ্যের মধ্যে কিনতে পারছি। আজকে 3 পিস নেব, লুঙ্গি নেব, পাঞ্জাবি নেব।
দাম মোটামুটি রিজনেবলের মধ্যেই আছে। ভ্যারাইটিস কোয়ালিটি আছে, এদের ভ্যারাইটিস ডিজাইন আছে। বিসমিল্লাহ বস্ত্র বিতান পুরাদার মধ্যে মোটামুটি একটা নাম করা দোকান আর কি। এদের সততার দিক থেকে এরা ঠিক আছে, বিজনেসের দিক থেকেও এরা ঠিক আছে, এই জন্য আমরা বিসমিল্লাহর উপরে নির্ভরশীল। বিসমিল্লাহ বস্ত্র বিতান কর্তৃপক্ষ জানান, এবার ঈদে বেচাকেনা অন্যান্য সময়ের চেয়ে ভালো। প্রতিদিন হাজার হাজার ক্রেতা আমাদের দোকানে ভিড় করে পছন্দসই কাপড় কিনছেন। পাইকারির পাশাপাশি খুচরা বিক্রি ভালো। কুষ্টিয়া শহর থেকে অনেক ক্রেতাই এখানে আসেন। আসসালামু আলাইকুম। আমাদের দোকানে বেশ কিছু এবার প্রোডাক্ট এসছে, তার ভিতরে 3টা 3 পিসের প্রতি মানুষের বেশি আগ্রহ। সেটা হচ্ছে 1 নম্বর ইন্ডিয়ান, 2 নম্বর পাকিস্তানি, 3 নম্বর আফগানি। আফগানি নামে একটা 3 পিস এবার বাইরে হয়েছে কাপড়, ওটা এবার বেশি চাহিদা। আর হোয়াইট গোল্ড নামে একটা জর্জেট কাপড় বাইরে হয়েছে, কাপড়টা সম্ভবত ইন্ডিয়া, বাংলাদেশে ফিটিং হচ্ছে। তো এই 2টার উপরেই মানুষের আকর্ষণ বেশি, আর এই 2টা আমরা বেশি রাখছি আর কি। যে কারণে আল্লাহ রহমতে বেচাকেনা টুকটাক যাই হচ্ছে, খারাপ না। তবে দাম বেশি তো মানুষের মেন ফোকাস এসে যে আগে এসে ইন্ডিয়ান, ভাই ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ানের প্রতি মানুষ বেশি আকৃষ্ট। কিন্তু ইন্ডিয়ান মাল তুলনামূলকভাবে এই বছরে কম আর, যে কারণে আমাদের বাংলাদেশে অনেক প্রোডাক্ট অনেক হাই কোয়ালিটির করেছে, আমাদের বাংলাদেশিগুলোও খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। দাম বেশি হওয়ার কারণে যে আপনার ভ্যাট ট্যাক্সগুলো বেড়ে গেছে, ভ্যাট ট্যাক্স বাড়ার কারণেই এমনি তো মাল বাংলাদেশে পৌঁছাতে অনেক টাকা লাগছে, যে কারণে রেটগুলো একটু বেশি হচ্ছে। আর আমরা যেমন কিনছি সেমন বেচতেছি, আমাদের কেনা লাগছে বেশি, আমাদের রেটটাও একটু বেশি হয়ে যাচ্ছে। কাস্টমার তো একটু বার্গেনিং আসলে করেই, তারপরে ওদের বুঝাই আমাদের বিক্রি করা লাগতেছে। এই আমাদের বেচা কেনাটা মূলত হয় হচ্ছে 25 রোজা পর্যন্ত হয়। 25 রোজা পর্যন্ত আমাদের টুকটাক মার্কেটে কাস্টমার, 25 রোজার পরে গিয়ে আমাদের বিক্রিটা একটু কমে যায়। এইটার কারণ তো অবশ্যই মেন আর কি, বাংলাদেশের ভিতরে 3টা হাটের ভিতরে পোড়াদা বৃহত্তর একটা কাপড়ের হাট। আর এই কাপড়ের হাটে এখানে যে আসুক, সাধারণ মানুষ গ্রামগঞ্জের যেখান থেকে আসুক, কেউ ঠগে না। মানে আমরা সীমিত লাভে কাপড় বিক্রি করি। সাধারণ একজন মানুষ যে বোঝে না, সেও যদি আসে, তার কাছে আমরা 20-50 টাকা লাভে কাপড় বিক্রি করি। মানে ঠগার সম্ভাবনা কম, যে কারণে মানুষের আমাদের প্রতি আস্থাটা বেশি, যে কারণে সবাই মানে আসে আমাদের এখানে। আর আমাদের বিসমিল্লাহ বস্ত্র বিতানে মূলত দাম বেশি নেওয়া হয় না, দামটা খুব চিপ রেট নেওয়া হয়। আমাদের স্টাফদের বলা আছে কোনো কাস্টমারকে ঠকানো যাবে না, সীমিত লাভ করে কাপড় দিতে হবে। দোকানটিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন 38 জন কর্মচারী।